প্রাইস অ্যাকশন কি হয়, চার্টে ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হয় এবং এর পেছনে বায়ার এবং সেলারের মাইন্ডসেট বা সাইকোলজি কি থাকে তা জানি। এটিকে বেসিক থেকে অ্যাডভান্স ডিটেলসে জানব। সবার প্রথমে প্রাইস অ্যাকশন কাকে বলে তা জানব। এটি নিফটি 50 এর 2 ফেব্রুয়ারির 5 মিনিট টাইম ফ্রেমের চার্ট। এখানে মার্কেট 21,800 লেভেলে ওপেন হয় এবং একটি স্ট্রং গ্রিন বুলিশ ক্যান্ডেলের সাথে উপরে উঠে। তারপরের 2 ঘণ্টা পর্যন্ত প্রাইস 21,950 লেভেল থেকে রেজিস্ট্যান্স দেখায় এবং একটি রেঞ্জের মধ্যে ট্রেড করে, কিন্তু 11টার এরপর এই রেঞ্জ ব্রেক করে প্রাইস উপরে চলে যায়। প্রাইস একটি স্ট্রং মুভমেন্টের পর এখানে কনসোলিডেশন জোন তৈরি করে এবং ব্রেকআউটের পর আবার তার পুরনো মোমেন্টাম কন্টিনিউ করে। এখানে প্রাইস এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মুভমেন্ট করে। যখনই প্রাইসকে কোনো ডিরেকশনে এগোতে হয় তখন প্রাইস কখনোই একটি সরল রেখায় এগিয়ে যায় না। প্রাইসকে এগিয়ে নেওয়ার জন্য মার্কেটে বায়ার এবং সেলারদের হওয়া প্রয়োজন। এই জন্য প্রাইস এগিয়ে যেতে গিয়ে হায়ার লো এবং লোয়ার হাই এর ফরমেশন তৈরি করে, যার ফলে বিভিন্ন লেভেলে বায়ার এবং সেলার মার্কেটে এন্ট্রি এবং এক্সিট করতে থাকে। প্রাইসের এই মুভমেন্ট বা অ্যাকশনকে ট্রেডিং ভাষায় প্রাইস অ্যাকশন বলা হয়। এখন ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হয় এবং এর পেছনে কি সাইকোলজি থাকে তা জানব। এটি নিফটি 50 এর 5 ফেব্রুয়ারির 5 মিনিট টাইম ফ্রেমের চার্ট। এখানে মার্কেট 21,920 লেভেলে ওপেন হয় এবং প্রাইস অ্যাকশন তৈরি করে 21,960 এই লেভেল থেকে রেজিস্ট্যান্স এরিয়া ফেস করে। আপনি চার্টটি মনোযোগ দিয়ে দেখেন, এখানে প্রাইস 21,950 থেকে 21,960 লেভেল পর্যন্ত বারবার রেজিস্ট্যান্স ফেস করছে। এর মানে যখনই প্রাইস এই এরিয়াতে আসে সেলাররা আবার সেলিং শুরু করে এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে দেয়। আজকের ডেলো আবার আমি কানেক্ট করে ট্রেন্ড লাইন ড্র করি। তাহলে যখনই প্রাইস এই ট্রেন্ড লাইন টাচ করে তখনই বায়াররা মার্কেটে এন্ট্রি করে এবং প্রাইসকে উপরে নিয়ে যায়। এখানে সেলারদের স্টপ লস উপরের দিকে এই এরিয়াতে রয়েছে এবং বেশিরভাগ বায়ারদের স্টপ লস এই সাপোর্ট লেভেলের নিচে প্লেস করা হয়েছে। এর মানে এই দুটি লেভেল বর্তমানে মার্কেটে সাইকোলজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যখনই মার্কেট এই লেভেলগুলো ভাঙার চেষ্টা করবে তখনই বায়ার বা সেলারদের সাইকোলজি প্রবলেম হবে এবং তারা আতঙ্কে তাদের পজিশন থেকে এক্সিট করতে লাগবে। লাস্ট টাইম যখন বায়াররা প্রাইসকে উপরে নেওয়ার চেষ্টা করে তখন প্রাইস রেজিস্ট্যান্স লেভেলের কাছে এলে বায়ারদের সংখ্যা কমে যাওয়ার ফলে ক্যান্ডেলের সাইজ ছোট হয়ে যায়, যার ফলে প্রাইস রিসেন্ট সুইং হাইকে ব্রেক করতে পারে না। এর মানে প্রাইসকে উপরে নেওয়ার এটি বায়ারদের শেষ চেষ্টা ছিল। লো বাইং প্রেশার দেখে সেলাররা প্রাইসকে আবার নিচে নিয়ে আসে, যার ফলে একটি স্ট্রং রেড ক্যান্ডেল ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচে ক্লোজ হয়। ট্রেন্ড লাইন ভাঙতে দেখে কিছু বায়ার ভয় পেয়ে ট্রেড থেকে এক্সিট করতে লাগে। নতুন ট্রেডাররা সাপোর্ট লাইন দেখে আবারও লোয়ের লেভেল বাইং করতে শুরু করে, যার ফলে প্রাইস আবার উপরে ওঠে। কিন্তু সেলিং প্রেশার বেশি হওয়ার কারণে প্রাইস এই লেভেলটি বেশি সময় ধরে রাখতে পারেনি এবং সোজা নিচে নেমে যায়। এখানে এই হ্যামার টাইপ ক্যান্ডেল প্যাটার্নে বড় ইনস্টিটিউশনাল সেলাররা মার্কেটে শেষবারের মতো এন্ট্রি করে, যার ফলে প্রাইস দ্রুত বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করে নিচে পড়ে যায়। এখানে এই ব্রেকডাউনের পেছনে মার্কেটের সাইকোলজি আপনাকে বুঝতে হবে। সকাল 10টা থেকে এই ব্রেকডাউন পয়েন্ট, যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন প্রাইস মুভমেন্টটাকে, এখানে যখনই প্রাইস উপরে যায় তখন ছোট ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, কিন্তু যখনই প্রাইস নিচে আসে তখন বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করে নিচে নামে। এর মানে মার্কেটে সেলাররা বায়ারদের তুলনায় অ্যাক্টিভলি সেলিং করছে এবং তারা প্রাইসকে রেজিস্ট্যান্স লেভেলের নিচে রাখতে বেশি আগ্রহী। কোনো বিগ ইনস্টিটিউশনাল সেলার তাদের সব অর্ডার এক লেভেলে একেবারে প্লেস করে না, তারা অনেক বড় পরিমাণে কোয়ান্টিটি ট্রেড করে। এই জন্য তাদের সেলিং অর্ডারগুলো এক্সিকিউট করার জন্য মার্কেটে লিকুইডিটি দরকার। এই কারণেই মার্কেটে লিকুইডিটি তৈরি করতে প্রাইসকে বারবার উপরের দিকে নিয়ে যাওয়া হয়, যাতে বেশি বেশি রিটেইল ট্রেডার রেজিস্ট্যান্স ব্রেকআউটের আশা করে বাই করে এবং এই বড় ইনস্টিটিউশনাল সেলারদের সেল অর্ডার ধীরে ধীরে এক্সিকিউট হয়। যেমনই রিটেইল ট্রেডাররা বাইং ইন্টারেস্ট কম হয়, তখন এই বড় সেলাররা উপরে থেকে সেলিং শুরু করে এবং প্রাইসকে নিচে নামিয়ে দেয়। মার্কেটে অপারেটর দ্বারা জেনে বুঝে প্রাইসকে বারবার রেজিস্ট্যান্স লেভেলের কাছে আনা হয় এবং তারা চায় যে রিটেইল ট্রেডাররা ভাবুক যে এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হতে যাচ্ছে, যাতে কিছু রিটেইল ট্রেডার ইম্পেশেন্ট হয়ে লোভে পড়ে এবং লেভেলের ব্রেকআউটের আগেই তাদের ট্রেড এন্ট্রি করতে শুরু করে দেয়। কারণ তারা মনে করে যদি আমরা এখানে এন্ট্রি না করি তাহলে এই ট্রেড অপরচুনিটি আমাদের হাত থেকে চলে যাবে। যেসব ট্রেডার এই জোনে এন্ট্রি করে তাদের মনে ফিয়ার অফ মিসিং আউট, এর মানে ফোমো কি চিন্তাভাবনা তৈরি হয়
এবং তারা এই মাইন্ডসেট কন্ট্রোল করতে পারে না। এভাবেই বড় ট্রেডাররা রিটেল ট্রেডারদের মাইন্ডসেট সাথে খেলে এবং তাদের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। মার্কেটে ট্রেডিং করার সময় আপনাকে এই ইনস্টিটিউশনাল ট্রেডার্সের ট্রেডিং বুঝতে হবে, যাকে আমরা স্মার্ট মানি কনসেপ্টস বলি, তবেই আপনি প্রফিটেবলে ট্রেডার হতে পারবেন। এই চার্টে তৈরি হওয়া প্রাইস অ্যাকশন দেখে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সবসময় মনে রাখতে হবে। পয়েন্ট নম্বর 1, যখনই মার্কেট একটি কনসলিডেশন জোনে ট্রেড করে অথবা একটি রেঞ্জে ট্রেড করে, সেই সময় রেঞ্জ ব্রেকআউটের আগে ট্রেড এন্ট্রি করা উচিত নয়। পয়েন্ট নম্বর 2, আপনার কি মনে হয় এর থেকে বেশি চার্টে কি দেখেন, এই ভিত্তিতে ট্রেড এন্ট্রি করা উচিত। পয়েন্ট নম্বর 3, কোনো একটা ক্যান্ডেল দেখে ট্রেন্ডের বিপরীতে ট্রেড এন্ট্রি করবেন না। এখানে যদি আপনি একটি গ্রিন বুলিশ ক্যান্ডেল দেখে লং ট্রেড নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পয়েন্ট নম্বর 4, যখনই কোনো ট্রেন্ড লাইন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল ব্রেক হয়, যেমন একটি স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল থেকে সেই লেভেলটি ব্রেক হয় না এবং চার্টে কন্টিনিউয়েশন ক্যান্ডেল তৈরি হয় না, ততক্ষণ পর্যন্ত আপনার পুরো কোয়ান্টিটি দিয়ে ট্রেড এন্ট্রি করা উচিত নয়। পয়েন্ট নম্বর 5, মার্কেটে প্রাইস অ্যাকশন অ্যানালাইজ করে কিছু ক্যান্ডেল দেখে বাই বা সেল ডিসিশন করা উচিত নয়। কোনো ডিসিশন নেওয়ার আগে মার্কেটের ওভারঅল মেজর ট্রেন্ড কি, এটি দেখা খুবই গুরুত্বপূর্ণ, তবেই আপনি সঠিক ট্রেড এন্ট্রি করতে পারবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।